আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আমি এখন রান্নাবাড়ির আয়োজন করে নিচ্ছি। পোয়া মাছ, দেশি পোয়া, হলুদ মরিচ দিয়ে আমি এখন মাখাজোখা করব। মাখাজোখা করে ভালো মতন এখন আমি মাখাজোখা করে দেখেন কি সুন্দর মাখতাছি। ভালো মতন হলুদ মরিচ না মাখাজোখা করলে মরিচ ভিতরে যায় না, লবণ ভিতরে যায় না, স্বাদ লাগে না। এখন আমার মাখা হয়েছে, আমি এখন ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে তেল ঢেলে দিয়েছি। এখন আমি মাছ দিয়ে দিব, একটা 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 করে মাছ সব আমি এখন দিব। মাছগুলো দিয়ে আমি লাল করে ভাজবো। ভেজে আমি আলু দিয়া, বেগুন দিয়া, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আজকে ভুনা ভুনা করব। আমার মাছ এখন ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টাবো। উল্টে আর পিঠও ভাজবো। রোজার দিন হোক আর যাই হোক, দেখেন কাজের কোনো শেষ নাই, অনেক কাজ আছে আরও। তার জন্য কাজে আমি করতে পারতাছি না। আগে রান্নাবাড়ি করে পরে ঘরের কাজ করব। এখন মাছ ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের ভিতরে আমি তেলের কড়াইতে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে ভাজলে, ভাজা হয়ে গেলে আমি এখন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিব। দিয়ে আমি একটু ধনিয়া পাতাটা বেশি খাই, তার জন্যই আমি আদা রসুনটা একসাথে দুইটা ভালো লাগে না আমার, অনেক ভালো লাগে। ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দ, তার জন্য আদা রসুনটা কম খাই। ধনিয়া পাতা যতদিন আছে আমি খাবো। ধনিয়া পাতা খুব আমার প্রিয় একটা জিনিস। এখন বেগুন আলু আমি ভালো মতন কষাইলাম, আলুটা আগে কষাইলাম। এখন আলু বেগুন কষায়া আমি এখন অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন টমেটো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে কতক্ষণ লাড়াচাড়ি দিয়ে বলক আসবো। এরপরে আমি মাছ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের পরে মাছ দিয়ে দিব। কাঁচামরিচটা পরে দেই, সুন্দর লাগে, সবুজ সবুজ ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমার পোয়া মাছটা হয়ে গেছে ভুনা ভুনা। এখন আমি লাউ শাক আলু দিয়া সিম দা ভাজি করলাম। আমার লাউ শাকটা ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। লাউ শাকটা আমারও ভালো লাগে। তার মাঝখানে আমি একটু আচার বানাইলাম, আমের আচার। দেখেন আমের আচার বানায়া এখন আমি জাল দিয়া বয়ম ভরে উঠিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে কালারটা, মার্শাল্লাহ, অনেক সুন্দর। আচার নিজের হাতে বানাইলে একটা টেস্টই আলাদা, খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর। আমি এখন বয়মে ভরে রাখবো, বয়মে ভরে রেখে দিব। আচার আপনারা যতই আচার বানায় রাখেন, আচার বানিয়ে কাচের বয়মে রাখবেন। কাচের বয়মে রাখলে আচারটা নষ্ট হয় না, ফাগুন্দা পড়ে না। আর সব সময় চামিচ ব্যবহার করবেন, এক হাতে ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।